এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। বাচ্চা সুলাইমান ডাক দিয়ে বলে, 4 গুণে মনোনীত নারী যদি পায়, মনে আছে আমি তাকে বিবাহ করতে চাই। বলেন 4টা গুণের কি গুণ? 1 নম্বরে আমানতদারি হবে এই মহিলাটা। ওই মেয়ের চেহারা কেউ দেখে নাই, ওই মেয়ের আমানত নষ্ট করে নাই, সতীত্ব নষ্ট হয় নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই। পৃথিবীর মধ্যে সৎ নারী এমন একটা নারী হওয়া লাগবে। 2 নাম্বার রূপে গুণে তার 1 নাম্বার হওয়া লাগবে। 3 নাম্বার পৃথিবীর মধ্যে মুসলমান বুজুর্গানে হওয়া লাগবে, আমলদারি হওয়া লাগবে, অত্যন্ত আমলদারি হওয়া লাগবে। এ মাগুরা জেলার মা বোনের আজকে যারা ওয়াজ শোনো, আমি একটু কথা বলে যাই, তারপরে আলোচনার দিকে যাই। 4 নাম্বার হলো ধন ভান্ডারের মালিক হওয়া লাগবে। যে তুমি রাজা, এমন প্রজা হবে তার ধন ভান্ডারের মালিক থাকা লাগবে, ইনি সব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। এই 4টা গুণের যদি গুণান্বিত কোন নারী পাও, আমি বাদশাহ সুলাইমান শাদী করতে রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলতেছিলাম কয়টা গুণ মনে রাখছেন? কয়টা গুণ? সারা রাজ্যে এমপি মন্ত্রী উজির চারিদিকে ঢোল পেটা দিল, এই রাজ্যে কি কোনো মেয়ে নাই যিনি আমানতদারি? একমাত্র তার চেহারা একমাত্র তার স্বামী দেখবে। পৃথিবীর মধ্যে অন্য কোন পুরুষ দেখতে পাই নাই। পৃথিবীর মধ্যে আমলদারি, এমন আমল করবে, এমন আমলদারি আল্লাহওয়ালা, এবং পৃথিবীর মধ্যে গুণবতী মহিলা, রূপবতী মহিলা এবং এই রাজ্যের মধ্যে কেউ আসেনি। দেখা যায় সপ্তাহ ঘুরে গেল, কেউ চিঠি লেখলে না। রাজার দরবারে বীর জন্য কোনো পায়গাম আসে না। রাজা উজির নাজিরি মন্ত্রীদের ডাকতে বলে, ও মন্ত্রী সাহেব শোনো, মন্ত্রীরা শোনো, এমপি সাহেবরা শোনো, উজির শোনো, তোমরা কি সারা দেশ ঘুরে সারা পৃথিবী ঘুরে এমন একটা নারীর সন্ধান পাইলা না যেই নারীকে আমি বিবাহ করব? যেই নারীর এই 4টা গুণ আছে, এই গুণান্বিত নারী কি তোমরা পাও না? হুজুর, 1টা সপ্তাহ পার হয়ে গেল, 2টি সপ্তাহ পার হয়ে গেল, এমন কোন মেয়ের বাবা পায়গাম নিয়ে আসেন নাই, এমন কোন নারীর সন্ধান আমরা পাই নাই। কিন্তু একটা চিঠি আমরা পেয়েছি হুজুর, একটা চিঠি পাইছি, একটা বীর পায়গাম পেয়েছি। যদি আপনি অভয় দেন তাহলে আপনার সামনে পেশ করব। হুজুর ডাকতে বলে, হুজুর এই চিঠি ডাক, একটা মেয়ের পায়গাম পেয়েছি, তাও 3টা গুণ, তার ভিতর আছে 1টা গুণ নাই। 3টা গুণের গুণান্বিত আছে, 1টা গুণ নাই। রাজা বলে, কি গুণ আছে বলো? 1 নাম্বার গুণ, তার ভিতরে সে পরেশগার, নামাজি, অনেক আল্লাহওয়ালা, আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধু আমল, ঈমান আছে, আমল তার মধ্যে আছে। 2 নাম্বার, অত্র বাংলায় অত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, এর মতো সুন্দরী মেয়ে আর নাই। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে মুসলমান, সে আমানতদারি, পৃথিবীর কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর মধ্যে তার রূপ চেহারা কেউ দেখতে পাই নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু একটা দিক শুধু নাই, সেটা বলে কোন দিক নাই? সে ধনী না। এই চিঠিটা যদি আপনি অভয় দেন, আপনার সামনে পেশ করব। এমপি সাহেব ডাকতে বলে, হুজুর পেশ করতে যদি আপনি বলেন পেশ করতে পারি,
এ মুসলমান বাদশা ডাকতে বলে, এ মুসলমান শুনে নাও। বাদশা সুলাইমান ডাকতে বলে, চিঠিখানা দাও। চিঠিখানার পিছনে দেখে গার্জিয়ান হলো পত্র রাজ্যের একজন জাইলা। মাছ ধরে ছিলে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাইলের মেয়ে, কার মেয়ে? জাইলের মেয়ে মাছ। এরে বাচ্চা যখন চিঠিখানা হাতের মধ্যে নিছে, রাগে তার দেহটা টকবক করে ডাকতে বলে, উজির, আমার মন চায় তোমাকে শিরচ্ছেদ করি, আমার মন চায় রাজ্যের সবাই করতে করি। আরে আমি হলাম এই পৃথিবীর বড় রাজা, আমি হইলাম পৃথিবীর রাজা, আমাকে আল্লাহ বড় পাওয়ার দিছে। আর তোমরা এমন একটা পাইগম নিয়ে আসছো, যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, যতই পরেশগার হোক, যতই সে মেয়ে আমার উদ্ধারী হোক, একটা জেলের মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ের কথা কেমন কোন সাহসে বলতে পারলা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর, আমি তো আপনার কাছে অভয় চাইছিলাম, আপনি তো আমারে অভয় দিচ্ছেন। হুজুর, আর তো কোনো মেয়ে এই পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, কোনো মেয়েই তো আপনার সাথে বিয়ে পুষতে রাজি না, কোনো মেয়েই তো আপনার বিয়ের পায়গাম নিয়ে কোনো গার্জিয়ান আসে না। একটা মেয়ে শুধু আপনার বিয়ের পায়গাম দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, সঙ্গে 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 চিঠিখানা বাদশা মুসলমান শুনে নেন, হাতের মধ্যে নিয়ে টান দিয়া ছিঁড়ে মুখের মধ্যে মেরে দিলেন। চিঠিখানা ছিঁড়া দেখলেন মেয়ের বাবা। মেয়ের বাবার সামনে মেয়ের প্রত্যাখ্যান, বীর প্রত্যাখ্যান। জেলে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, জীবনে বড় শখ ছিল, বড় আশা ছিল, একটা আলেম জামাই বানাবো। আল্লাহ, দুনিয়ার কোন সম্পদের পাগল আমি না। আল্লাহ, তুমি আমাকে একটা মেয়ে দান করেছো, কন্যা সন্তান দিয়েছো, বড় আশা ছিল। ও আমার আল্লাহ, আল্লাহ দয়া করে মা করে মালিক, ওই কন্যাটা বিয়ে দিব আমি। ওই জামার লগে ওই জামা হবে একজন আল্লাহওয়ালা। গভীর মনোযোগ, বাচ্চা সুলাইমান, উনি হবে একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা। যদি আমার জামাই হতো, জীবনে আর কিচ্ছু পার ছিল না, জমাজমির পাগল নয়, সম্পদের পাগল নয়। আল্লাহ, একটা মাত্র আমার মেয়ে বড় আমলদারি মেয়ে, আমার মেয়েটা বড় আমানতদারি মেয়ে, আমার মেয়েটা বড় রূপবতী মেয়ে। আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি রাজত্ব চাই না, ধন ভান্ডার চাই না। আল্লাহ, বাদশা সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জন্য দোয়া করবে, আমার কবরে শুয়ে দোয়া করবে। আমি একটা আলেমের শ্বশুর হব, আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো। পৃথিবীর মধ্যে আর কিচ্ছু চাই না। আল্লাহ, তুমি আমার গরিব বানাইছো, এত তিনটা গুণ থাকা পরও আমার মেয়ের পত্র ছিঁড়ে ফেলেছে। আল্লাহ, তোমার কাছে আমি দাবি করি, আল্লাহ, তোমার কাছে আমি চাই, ওই বাচ্চা সুলাইমানকে তুমি ধনী গরিব বানায়া দাও, না হয় আমাকে তুমি ধনী বানায়া দাও, তবু বাচ্চা সুলাইমানকে আমার জামাই বানায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরে দেখবা চেয়ে গো, রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। এরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। ওরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে বাবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা রে। ওরে জমি করলা, জায়গা করলা, সবই যাইবা রে। তোমারও তো যাইতে হবে রে। কোন দিন আজরাইলা আসিবে, সব সারিয়া যাইতে হবে গো। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু ফেলাইতে আমার আপনার বিদায়।
আপনাদের এখানে যখন আসছি বাচ্চা আমার বাচ্চার মতো, আর আজকে দাড়ির মধ্যে ফাঁক ধরছে। যদিও দূর থেকে দেখা যায় না, মোজদারি প্রায় মোটামুটি সেরানা ফাঁক, কটা তো হইছেই পাক কখন যেন ডাক সবাই সেরে আল্লাহ প্রেমের কার নেই আর প্রেমের তোহরি বন্দরে মদিনা শোনে আল্লাহ 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 বানাইল কত জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ 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 আইরে মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তহরি বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ জোরে 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 মন সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আইরে প্রেমের তোহরি বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোহরি বন্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা ইশকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা ইশকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ জোরে জোরে তোমরা জানো না ইশকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ নামাজ পড়ো রোজা রাখো সালিম করো দিলখানা কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা রে চলবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ সময় থাকতে কর যতন সময় থাকতে কর যতন ওই মওলারি সাধনা ইশকে মওলা কি যে যন্ত্রণা তোমরা জানো না ইশকে
মাওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ রে আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যত না কর নবীর যত না আজকে মাওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ সারা নিশি জেগে জেগে কর সাধনা মওলা থাকবে না তোর কবর হাসর হাসর ও মাজার থাকবে না হাসর মাজার শান্তি পাবি পর পারে শান্তি পাবি পর পারে পাইবি খোদার দিদার আর পাইবি খোদার দিদার আজকে মাওলা কি যে যন্ত্রণা তোমরা জানো না আজকে মাওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যত না তোমরা কর নবীর যত না আজকে মাওলা কি যে যন্ত্রণা তোমরা জানো না আজকে মাওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ বেনামাজি ধোঁকাবাজি চলবে না তোর বাহানা কিয়ামতে মাওলার কাছে চলবে না রে বাহানা তোর চলবে না রে বাহানা আল্লাহ আল্লাহ সময় থাকতে মওলা চেন সময় থাকতে মওলা চেন মওলা কর সাধনা আরে আল্লাহর কর সাধনা আজকে মওলা কি যে যন্ত্রণা তোমরা জানো না আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ 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 তোমরা জানো না আজকে মাওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যত না কর মৌলার যত না আজকে মাওলা কি যে যন্ত্রণা জানো না আজকে মাওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كسب التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে
كشفت تجابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঐতিহাসিক মাগুরা জেলার অন্তর্গত মাগুরা সদর আজকের এই শক্তিপুরের জমিনে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগানে জাকের মঞ্জিল আয়োজিত কর্মী গ্রুপের নেতৃত্বে আজকে এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা আজিমুস শান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে সালাম ও কদম নসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম নসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছেন যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধেয় উস্তাদ বড় ভাই জনাব মুসলিম উদ্দিন মুসলিম ভাই, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ দিগারে উলামায়ে কেরাম, খাস করে মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, মাওলানা আব্দুল জলিল সাহেব, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ এবং সামনের পৃষ্ঠা শিক্ষান জাকের আন্দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সকলকে আবারও আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এত বড় আলেম না, জাননেওয়ালা না, বন্যওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী বান্দাদেরকে দিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে আপনাদের দোয়ার বরকতে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। কারণ আমি আপনাদের ছেলে। যখন শক্তিপুরে এসেছি, আমার সন্তান আজকে তাজিম সিদ্দিকী সাহেব উনি যে গজলটা গাইলেন, এরকম ছোট্টবেলা থেকে আমি আমার ভাই মুসলিম উদ্দিন সাহেব, আমি তার হাত ধরে এই মাহফিলে আমি বাইসাইকেল আইছি, এই বাইসাইকেল উনি সাইকেল চালাইছে, আমি পিছনে চড়ে আসছি। সেই স্মৃতিগুলো আজকে আসা পাওয়ার আমার মনে পড়েছে যে ভাইয়ের সাইকেলে আমি এসেছিলাম। যাওয়ার পথে আমার বাবারা অসংখ্যবার আমি ওনার সাথে অনেক মাহফিলে গিয়েছি ছাত্র জীবনে। আজকে সেই মাহফিলে এসেছি। এখানে মুফতি মুআজ্জম সাহেব, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতাম, বসতাম, অনেক সময় থাকতাম। উনি আমার উস্তাদ, এক্ষেত্রে হলো আত্মীয় মানুষ, তারপর উস্তাদ। এরপরে এই পরে দেখবা চেয়ে গো রে, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। এরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। ওরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে বাবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, ওরে জমি করলা জায়গা করলা সবই যাইবাছে রে। তোমারও তো যাইতে হবে রে, কোনদিন আজরাইলা আসিবে, সব সারিয়া যাইতে হবে গো। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু ফেলাইতে আমার আপনার বিদায়। আপনাদের এখানে যখন আসছি, বাচ্চা আমার বাচ্চার মতো, আর আজকে দাড়ির মধ্যে পাক ধরছে। যদিও দূর থেকে দেখা যায় না, মোজদারি ফেরাই বেরাই মোটামুটি সেরানা ফাকছে, কটা তো হইছেই পাক। কখন যেন ডাকে এ দুনিয়ার মুসলমান। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগার
সুলাইমান ডাকতে বলে 4 গুণে মনোনীত নারী যদি পায় মনে আছে আমি তাকে বিবাহ করতে চাই। বলেন 4টা গুণের কি গুণ? 1 নম্বরে আমানতদারি হবে এই মহিলাটা। ওই মেয়ের চেহারা কেউ দেখে নাই, ওই মেয়ের আমানত নষ্ট করে নাই, সতীত্ব নষ্ট হয় নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই। পৃথিবীর মধ্যে সৎ নারী এমন একটা নারী হওয়া লাগবে। 2 নাম্বার রূপে গুণে তার 1 নাম্বার হওয়া লাগবে। 3 নাম্বার পৃথিবীর মধ্যে মুসলমান বুজুর্গানে হওয়া লাগবে, আমলদারি হওয়া লাগবে, অত্যন্ত আমলদারি হওয়া লাগবে। এ মাগুরা জেলার মা বোনের আজকে যারা ওয়াজ শোনো, আমি একটু কথা বলে যাই, তারপরে আলোচনার দিকে যাই। 4 নাম্বার হলো ধন ভান্ডারের মালিক হওয়া লাগবে। যে তুমি রাজা, এমন প্রজা হবে তার ধন ভান্ডারের মালিকও থাকা লাগবে, ইনি সব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। এই 4টা গুণের যদি গুণান্বিত কোন নারী পাও, আমি বাদশাহ সুলাইমান শাদী করতে রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলতেছিলাম কয়টা গুণ মনে রাখছেন? কয়টা গুণ? সারা রাজ্যে এমপি মন্ত্রী উজির চারিদিকে ঢোল পেটা দিল, এই রাজ্যে কি কোনো মেয়ে নাই যিনি আমানতদারি? একমাত্র তার চেহারা একমাত্র তার স্বামী দেখবে। পৃথিবীর মধ্যে অন্য কোন পুরুষ দেখতে পাই নাই। পৃথিবীর মধ্যে আমলদারি, এমন আমল করবে, এমন আমলদারি আল্লাহ ওয়ালা, এবং পৃথিবীর মধ্যে গুণবতী মহিলা, রূপবতী মহিলা এবং এই রাজ্যের মধ্যে কেউ আসেনি। দেখা যায় সপ্তাহ ঘুরে গেল, কেউ চিঠি লেখলে না। রাজার দরবারে বীর জন্য কোনো পায়গাম আসে না। রাজা উজির নাজিরি মন্ত্রীদের ডাকতে বলে, ও মন্ত্রী সাহেব শোনো, মন্ত্রীরা শোনো, এমপি সাহেবরা শোনো, উজির শোনো, তোমরা কি সারা দেশ ঘুরে সারা পৃথিবী ঘুরে এমন একটা নারীর সন্ধান পাইলা না যেই নারীকে আমি বিবাহ করব? যেই নারীর এই 4টা গুণ আছে, এই গুণান্বিত নারী কি তোমরা পাও না? ভাই হুজুর, 1টা সপ্তাহ পার হয়ে গেল, 2টি সপ্তাহ পার হয়ে গেল, এমন কোন মেয়ের বাবা পায়গাম নিয়ে আসেন নাই, এমন কোন নারীর সন্ধান আমরা পাই নাই। কিন্তু একটা চিঠি আমরা পেয়েছি হুজুর, একটা চিঠি পাইছি, একটা বীর পায়গাম পেয়েছি। যদি আপনি অভয় দেন তাহলে আপনার সামনে পেশ করব। হুজুর ডাকতে বলে, হুজুর এই চিঠি ডাক, একটা মেয়ের পায়গাম পেয়েছি, তাও 3টা গুণ তার ভিতর আছে, 1টা গুণ নাই। 3টা গুণের গুণান্বিত আছে, 1টা গুণ নাই। রাজা বলে, কি গুণ আছে বলো? ওই 1 নাম্বার গুণ, তার ভিতরে সে পরেশগার, নামাজি, অনেক আল্লাহওয়ালা, আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধু আমল, ঈমান আছে, আমল তার মধ্যে আছে। 2 নাম্বার, অত্র বাংলায় পত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, এর মতো সুন্দরী মেয়ে আর নাই। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে মুসলমান, সে আমানতদারি, পৃথিবীর কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর মধ্যে তার রূপ চেহারা কেউ দেখতে পাই নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু একটা দিক শুধু নাই, সেটা বলে কোন দিক নাই? সে ধনী না, ধনী নাও। এই চিঠিটা যদি আপনি অভয় দেন, আপনার সামনে পেশ করব। এর এমপি সাহেব ডাকতে বলে, হুজুর পেশ করতে যদি আপনি বলেন পেশ করতে পারি। এ মুসলমান বাদশা ডাকতে বলে, এ মুসলমান শুনে নাও,
বাদশা সুলাইমান ডাকতে বলে চিঠিখানা দাও। চিঠিখানার পিছনে দেখে গার্জিয়ান কে, গার্জিয়ান হলো পত্র রাজ্যের একজন জাইলা। মাছ ধরে চিলে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাইলের মেয়ে, কার মেয়ে? জাইলের মেয়ে মাছ। এর বাচ্চা যখন চিঠিখানা হাতের মধ্যে নিছে, রাগে তার দেহটা টকবক করে ডাকতে বলে উজির, আমার মন চায় তোমাকে শিরচ্ছেদ করি, আমার মন চায় রাজ্যের সবাই কাঁদতে করি। আরে আমি হলাম এই পৃথিবীর বড় রাজা, আমি হইলাম অন্য পৃথিবীর রাজা, আমাকে আল্লাহ বড় পাওয়ার দিছে। আর তোমরা এমন একটা পাইগম নিয়ে আসছো, যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, যতই পরেশগার হোক, যতই সেই মেয়ে আমার উদ্ধারী হোক, একটা জেলের মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ের কথা কেমন কোন সাহসে বলতে পারলা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আমি তো আপনার কাছে অভয় চাইছিলাম, আপনি তো আমারে অভয় দিচ্ছেন। হুজুর আর তো কোনো মেয়ে এই পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, কোনো মেয়েই তো আপনার সাথে বিয়ে পুষতে রাজি না, কোনো মেয়েই তো আপনার বিয়ের পায়গাম নিয়ে কোনো গার্জিয়ান আসে না। একটা মেয়ে শুধু আপনার